Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো সুস্থ আছি। আজকে ছেলের স্কুল ছুটি আছে, সেই জন্য সকালবেলা অতটা কাজের তাড়াহুড়ো নেই। না হলে অন্যান্য দিন তো সকালবেলা একদম উঠেই চোখ বন্ধ করে চলে যেতে হয় রান্নাঘরে, কারণ ছেলে স্কুলের টিফিন প্লাস ও সকালবেলা খেয়ে বেরোবে, সেই জোগাড় করতে করতেই আর কি সকালের সময়টা আমার চলে যায়। আর ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে একটু হাতে সময় থাকে, কিন্তু যেহেতু আজকে শনিবার ওর স্কুল ছুটি, তাই আজকে কিন্তু রান্নাঘরে ঘুম থেকে উঠে যায়নি। ফ্রেশ হওয়ার পর ঘরে আগে বিছানাটা তুলে নিচ্ছি, আর ছেলেও উঠে পড়েছে। আর আমরা একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি। দেরি করে ওঠার আরও একটা কারণটা আছে, যদিও হাজব্যান্ড স্কুলে যাবে তো ওর জন্যে তো রান্না করতে হয় সকালবেলা, কিন্তু আগের দিন রাত্রে ভাত করেছিলাম, সেই ভাত কিছুটা আছে। ও বললো আমি খেয়ে চলে যাব, সেই জন্য তাড়াতাড়ি ভাত বসানোর তাড়া নেই, তাই আর কি দেরি করে ওঠা। এদিকে বাড়িতে দুটো বিয়ে আছে, এই যে দুটো কার্ড। এদিকের যে কার্ডটা দেখতে পাচ্ছ, ওই যে বর বউয়ের ছবি দেওয়া, ওইটা আমার জায়ের বোনের বিয়ে। আর একটা যে কার্ড দেখতে পেলে, ওটা আমার এক খুড়তুতো পিসি শাশুড়ির বিয়ে। তো বিয়েবাড়ির ব্লগটা তোমরা দেখতেই পাবে। দুটো বিয়ে, একটা 25 তারিখে আর একটা আছে 27 তারিখে। তো খুবই এক্সাইটেড, কারণ দুটোই একদম পরপর বিয়ে বাড়ি, আর শীতকালে বিয়ে বাড়ি বেশ থাকলে বেশ মজাই লাগে। তো এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করব। তো সকালবেলা চা করেছিলাম, আর বাড়িতে ছিল পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম। সেঁকে নিয়ে ওই পাউরুটি আর চা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করব। আর তোজো বলল ও আর কি পাউরুটি খাবে, তো ওকে তো আর চা দিয়ে দিতে পারবো না, তাই ওকে একটু সস দিয়ে পাউরুটি দিলাম। জ্যাম দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার জ্যামটা শেষ হয়ে গেছে, তাই জ্যাম দিয়ে আর দিতে পারলাম না। ওকে ওই সস দিয়েই দিয়ে দিলাম। ও কিন্তু নিজে হাতেই বলল আমি খেয়ে নেব। শুনে বেশ ভালোও লাগলো, নিজে নিজে খেতে শিখছে একটু একটু করে। এটা কিন্তু আমার অনেকটা রিলিফ দেয়। এদিকে কিছু বিস্কুট নিয়ে আসা হয়েছিল আগের দিন রাত্রে, আমার আর ঢালা হয়নি, তাই সেগুলো এখন ঢেলে নিচ্ছি। সাথে কিছু ফলও এনেছিল। আসলে এগুলো বেশিরভাগটাই আমার ছেলের জন্য, ও একটু ক্রিম বিস্কুট খেতে চেয়েছিল, তো ওর জন্যই আর কি আনা। আর আমাদের চা দিয়ে খাওয়ার জন্য ওই যে টোস্ট বিস্কুটগুলো দেখতে পেলে, ওগুলো আমাদের চা দিয়ে খাওয়ার জন্য। আর এই বিস্কুটগুলো দেখো, নোনতা বিস্কুটের মাঝে ক্রিম দেওয়া, খেতেও কিন্তু বেশ ভালো। এখন সমস্ত বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আমরা হাউসওয়াইফরা মানুষকে দেখানোর জন্য কিন্তু কোনো পরিশ্রম করি না, পরিশ্রমটা করি নিজেদের সংসারকে সুন্দর রাখার জন্য। এই সংসারের পিছনে আমরা যে টাইমটা সারা জীবন ধরে ইনভেস্ট করি, সেটা কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য। এখন অনেক হাউসওয়াইফ কন্টেন্ট ক্রিয়েটাররাই যেহেতু ডেলি ব্লগ বানায়, তো অনেকেই ভাবে হয়তো দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ভিডিও বানিয়ে আর কি ইউটিউবে আপলোড করে, কিন্তু এটা না। আমরা যে নিত্যদিন সংসারে কাজগুলো করি, সেগুলোই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। এটা লোক দেখানোর জন্য নয়, এটা কিন্তু আমরা নিত্যদিনই করি, আর সেটাই আমরা ক্যামেরার মাধ্যমে প্রেজেন্ট করি। তবে আমরা হাউসওয়াইফরা যারা এই ডেইলি ব্লগ দিই, তাদের কাজটা কিন্তু অতটা সহজও নয়। এই যে সংসারের কাজগুলো, এটা নর্মালি করলে কিন্তু যে কাজটা আধ ঘন্টায় হয়ে যায়, সেটাই ক্যামেরার মাধ্যমে প্রেজেন্ট করতে গেলে আধ ঘন্টার জায়গায় ওই কাজটাই কিন্তু 1 ঘন্টা লাগে। তো এটা করতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয় আমাদের, এমনি এমনি কিন্তু হয়ে যায় না। প্লাস সংসারের কাজ, আর ইউটিউবে এডিট করা, সমস্ত কিছু আপলোড করা, এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর সাথে তো একটা বাচ্চা থাকলে কথাই নেই, তার পেছনেও অনেকটা সময় দিতে হয়। সেগুলো সামলিয়ে এই যে ইউটিউবে ভিডিও আপলোড করা, এটা কিন্তু একটা পরিশ্রম। সেটা অনেকেই বোঝে না, কিন্তু না বুঝলে কিছু করার নেই। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম আজকে। আর কথা বলতে বলতেই কিন্তু এখানে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, তো সেই জন্য বাঁধাকপিটাও কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা একটু বেশি করেই কেটে নিয়েছি দুবেলার জন্য, কারণ রাত্রে না আর কিছু করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যেহেতু আমরা রাত্রিবেলা রুটি খাই, তো বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, সেই জন্যই আর কি একটু বেশি করে করা।
এদিকে আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যেই কিছু আলু দিয়ে দিয়েছি। একসাথে ভাজার পর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোই এখন একটু দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এদিকে এখন আরও একটু জল অ্যাড করে কষাতে দিয়ে দিয়েছি। তারপরে যে বাঁধাকপিটা কেটেছিলাম সেটাই এখানে এখন ধুয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে ওই আকাশি রঙের ঝুড়িটা আছে ওর মধ্যেই ধোয়া যাবে, কিন্তু দেখলাম না, ধোয়া যাচ্ছে না, অনেকটাই পরিমাণ যেহেতু বাঁধাকপির। তো ভাতের ফ্যান উপর করেছিলাম, ফ্যানটা ছিল হালকা গরম, তো সে তার মধ্যেই না বাঁধাকপিটা ধুয়ে নিলাম। ভালোই হলো। বাঁধাকপিটা ধুয়ে একটু জল ঝরাতে দিলাম। তারপরে দেখলাম আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর আমি ভুলেই গেছিলাম নুনটা দিতে, তো নুনটাও অ্যাড করে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো এটা হতে এখন খানিকক্ষণ দেব, কারণ বাঁধাকপিটা মজতে একটু সময় লাগবে। তো এখানে ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটা মাখিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কাউন্টার টপগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার পরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। রান্না করতে যত না সময় লাগে তার থেকে কিন্তু এই কাউন্টার টপগুলো পরিষ্কার করা বা সমস্ত কিছু গুছিয়ে রাখা, এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময়ই লাগে। টুকটাক কাজ হয়তো থাকে, কিন্তু এগুলোই করতে করতে দেখবো অনেকটা টাইম লেগে যায়। এদিকে তরকারিটা হচ্ছে, আর ছেলেকে খেতে দিয়েছিলাম একটু কমলা লেবু। ও কমলা লেবুটা খেয়ে বাটিটা টুপির মতো করে মাথায় করে নিয়ে আসছে। এদিকে আমার বাঁধাকপিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা করতে না একটু আজকে দেরিই হয়েছে, যেহেতু অনেকটা বাঁধাকপি ছিল। বাঁধাকপি করতে কিন্তু একটু সময় লাগে। ওদিকে আবার দাদুকেও খেতে দিয়ে আসবো, তাই খুব তাড়াহুড়ো করেই আর কি রান্নাটা করেছিলাম। তো রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিছু বাসন মাজা ছিল, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, কারণ কিছু এঁঠো বাসন বার হয়েছে, সেগুলো ওই গামলার মধ্যে রেখে দেবো এখন। সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো শ্বশুরমশাইও খাওয়া দাওয়া করে ওনার একটা কাজ ছিল সেখানে চলে গেছে। তো এখন আমি টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু নিচটা একটু ঝাড় দেব, কারণ যিনি আমাদের হেল্পিং হ্যান্ড উনি রান্নাঘর ঘর সমস্ত কিছু মুছে গেছে, কিন্তু রান্নার পরে অনেক নোংরা নিচে পড়ে থাকে। তো ভাবলাম যে টেবিলটা একটু মুছে নিয়ে আর সোফাটা একটু পরিষ্কার করার পরে সমস্ত ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। ওদিকে ছেলে বসে একটু টিভি দেখছে, ওকেও স্নান করানো বাকি আছে। তো আমার এই কাজগুলো মিটলে তারপরে ওকেও স্নানটা করিয়ে দেব। তো আমার ডাইনিং টেবিল একদম মুছে মাছে পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে চেয়ারে রাখলাম একটা কার্পেট আর কিছু আসন। আসলে শীতকাল এখন ওগুলোর খুব দরকার পড়ে। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলে ক্রিকেট খেলে ভেঙে দিয়েছে। এমন বল মেরেছে, দেওয়ালে টাঙানো ছিল, সেটা খুলে নিচে পড়ে গিয়ে আর কি ওই প্লাইয়ের যে পার্টটা আছে ওটা ভেঙে গেছে। যদিও ওটা খুব শক্তপোক্ত নয়, কিন্তু ভেঙে গেছে। ওই রেখে দিয়েছি, হাজব্যান্ড এসে ওটা ঠিক করবে। ঠিক করা যাবে ফেভিকুইক দিয়ে। আর এদিকে ছেলে ঘরের মধ্যে একটু কালার করেছিল, সেগুলো রেখেছে, খেলনা খাটে একদম ভর্তি করে রেখে দিয়েছে। তো সেগুলোকেও এখন গোছাতে হচ্ছে। ওগুলো গুছিয়ে রেখে তারপরে ওকে স্নান করিয়ে দেবো। এদিকে খাবার টেবিলে দেখলাম জলের একটাও বোতল নেই, তো বোতলগুলো ফাঁকাই ছিল। জল ভরে এনে ওই টেবিলে রেখে দিলাম, কারণ খাবার সময় খুব সুবিধা হয়। আর আমরা যদিও আমি আমার হাজব্যান্ড টেবিলে বসে খাই না, দাদু খায়, মানে দাদা শ্বশুর আর আমার শ্বশুরমশাই দুজনেই টেবিলে বসে খান। তো এখন তো দাদু খেতে আসতে পারে না, দাদুকে ওই বাড়িতে খাবার দিয়ে আসতে হয়। তবুও ভরে রেখে দিলাম, কারণ জল কখন কার লাগবে খাওয়ার জন্য। তো সেই জন্য কয়েকটা বোতল ওখানে ভরে রেখে দিয়েছি। এদিকে সোফাটাকেও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর বললামই তো যে সমস্তটা পরিষ্কার করার পরেই আর কি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দা সবই ঝাড় দেবো, সাথে রান্নাঘরটাও ঝাড় দেবো। দেখো, ঘর মুছে কিন্তু আমাদের কাকিমা, মানে আমার কাছে যিনি কাজ করেন উনি চলে গেছেন, তারপরেও দেখো কত ধুলো ময়লা বার হচ্ছে। তাই জন্য আর কি ঝাড়টা দিয়ে দেওয়া। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এখানেই ইতি, এখানেই টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা।